আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমাদেরকে ক্ষণস্থায়ী জীবনের জন্য, ক্ষণস্থায়ী সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আদর্শ দিয়া। উদ্দেশ্য আদর্শটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে বলে দেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব জাতিকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমি পাঠিয়েছি। শুধুমাত্র আমার গোলামি করার জন্য কি করেছি? পাঠিয়েছি। আমার হুকুম আহকাম গুলা, আমার বিধিবিধান গুলা তারা দুনিয়াতে নিজেরাও পালন করবে, অন্যদেরকে পালন করার জন্য তারা সার্বিক সহযোগিতা করবে, উদ্বুদ্ধ করবে। অন্যায় কাজগুলা থেকে নিজেরাও বেঁচে থাকবে এবং অন্যদেরকে বাঁচার জন্য তাগিদ করবে, অন্যদেরকে বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। এটাই হলো আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য। আবার অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও আমার বান্দারা, তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে শুধুমাত্র এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি? আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো আদর্শ নাই, এমনি এমনি খামাখা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কি এরকম কিছু ভাবছো? দুনিয়াতে আমি কত পশু পাখি পাঠাইছি, তাদের দুনিয়াতে বেঁচে থাকা আর তাদের দুনিয়াতে অবস্থান করার দ্বারা আমার কোনো কি নেই, ফায়দা নাই, আমার কোনো কি উপকারও নাই, ক্ষতিও নাই। তাদেরকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আর দুনিয়ার ভিতরে অন্য যত মাখলুকাত তোমরা দেখো বা না দেখো, সমস্ত মাখলুকাত কি আমরা দেখি? সবকিছু আমাদের দৃষ্টি চক্ষুতে দেখা যায়? দেখা যায় না। কিছু মাখলুকাত আছে দেখার জন্য আমাদেরকে ওই যে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়, ঠিক আছে না? কিছু মাখলুকাত দেখতে হলে আমাদেরকে সমুদ্রের অতল গহ্বরে যেতে হয়। কিছু মাখলুকাত দেখতে হলে আমাদেরকে চাঁদের দেশে যেতে হয়, হয় কি হয় না? এরপরেও সমস্ত মাখলুকাত আমাদের পক্ষে কি দেখা সম্ভব হয়? দেখা হয়। কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি তারকারাজি গ্যালাক্সি রয়েছে, গ্রহ নক্ষত্র রয়েছে, তাদের ভিতরেও কত কোটি কোটি মাখলুকাত রয়েছে। আমরা অনেকে বলে থাকি 18,000 মাখলুকাত। আরে ভাই, 18,000 তো দুনিয়ার একটা অংশের ভিতরেও পাওয়া যায়, বুঝছেন না? কোটি কোটি গ্যালাক্সি আছে যেখানে, সেখানে 18,000-এর কি আছে? ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তাহলে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ নেয়ামত রেখে দিয়েছেন বান্দার খেদমত করার জন্য, বান্দা উপকৃত হওয়ার জন্য। আর বান্দাকে রেখেছেন দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করার জন্য। এখন আমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, তো আল্লাহ গোলামি করতে তো পাঠাইছে, শিশুকাল তো কিছুই বুঝতাম না, যৌবনকালে যৌবনের তাড়নায় অনেক কিছু আমরা পরে পরে কর্ম আশাবাদী ছিলাম, বার্ধক্য সময় তো চিন্তা ভাবনা করলাম, যাকে এখন বয়স হয়েছে, মসজিদে আট কাতারের মুসল্লি হবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কিন্তু আল্লাহ তো দেখা যায় বার্ধক্যের মধ্যেও বেশি সময় আমাদেরকে দেয় না, খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে আবার তলব করে নিয়ে যায়। আল্লাহ কেন ওই মৃত্যু নামক জিনিসটা রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা তারও উত্তর দিয়ে দেন কোরআনে পাকের মধ্যে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন,
আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি তারপরে আবার মৃত্যু দেব, এর মাঝের যে সময়টা রয়েছে এই সময়টা বান্দা আমি তোমার জন্য একটা পরীক্ষার সময় নির্ধারণ করে দিয়েছি। দুনিয়াটা পুরো পরীক্ষা কেন্দ্র, দুনিয়ার নাজ নেয়ামত গুলা পরীক্ষার উপকরণ। তোমার হায়াতটাও পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষার স্থানও ঠিক রয়েছে, পরীক্ষার উপকরণও ঠিক করে দিয়েছি। তোমার পরীক্ষা দেওয়ার সময়টাও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। বান্দা তুমি যদি এই সময়টার ভিতরে ভালোভাবে পরীক্ষা দিতে পারো তো আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তীর্ণ করে আমার চিরস্থায়ী জান্নাতের মালিকানা দান করে দেব। আর বান্দা যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো তাহলে জেনে রাখো তোমার জন্য আমার কাছে আখিরাতের মধ্যে একটাই জিনিস বরাদ্দ রয়েছে, আযাবুন আলীম, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। একটা বিষয় হলো জেনে রাখা আমাদের জন্য উচিত, জেলখানাতে থাকাটাই এমনিতেই কষ্টকর, এরপরে যদি আবার বলে জেলখানা তো আছে আছে সাথে রিমান্ডও আছে, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? কথা কয় না। পরিস্থিতিটা কি দাঁড়ায়? খুব সহজ, খুব আরাম আয়েশের জায়গা হবে, তাই না? আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামটা তো এমনিতে কষ্টদায়ক। কেমন কষ্টদায়ক আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে আমি এমন কিছু ফেরেশতা জাহান্নামের মধ্যে নির্ধারণ করে দিয়েছি যাদের কাজই হলো জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা, আগুনকে উত্তপ্ত করা। আর জানো কি সেই আগুনটাকে কি দ্বারা প্রজ্বলিত করা হয়, উত্তপ্ত করা হয়? সেই আগুনকে প্রজ্বলিত করার জন্য, উত্তপ্ত করার জন্য আমি দুইটা জিনিস রেখে দিয়েছি, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। কি কি? মানুষ আর পাথর। এই দুইটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে। আমরা ব্রিক ফিল্ডে গেছি, ব্রিক ফিল্ডের এই যে ইট পোড়ায়, ইট পোড়ানোর জন্য দেখবেন সব রকমের লাকড়ি ব্যবহার করে না, করে বিশেষভাবে খেজুর গাছের লাকড়ি, খেজুর গাছের লাকড়ি আর একটা হইলো কয়লা, এই দুইটা জিনিসই কি বেশি ব্যবহার হয়। আল্লাহ তাআলাও বলে দেন যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আমার কেরোসিন, ডিজেল, অকটেন, পেট্রোলের কি হবে না, প্রয়োজন হবে না। আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আমি বান্দা তোমাদেরকে এবং পাথরকে নির্ধারণ করে দিয়েছি। এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে আমাদের দ্বারা। তাহলে বুঝেন যে জিনিসকে পোড়াইয়া আরেকজনকে উত্তপ্ত করা হবে তার অবস্থা কি? সেটা ছাই হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ছাই হয়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন এত মায়া করে, এত আদর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এত সুন্দর একটা আকৃতি দিয়ে, এত সুন্দর অবয়ব, চিন্তা ভাবনা, বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবকিছু বলেও দিয়েছেন যে দুনিয়াতে বান্দা তোমার চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়াতে তোমাদেরকে অল্প সময়ের জন্য আমি পাঠাইছি। এই অল্প সময়টা তোমাদের দায়িত্ব হলো খুঁজে খুঁজে আমার কখন কোন হুকুম, আমার কখন কোন আদেশ, কোন নিষেধ, সেগুলাকে তালাশ করে নিয়ে আমার রসুলের তরিকা অনুযায়ী তুমি দুনিয়াতে তদানুযায়ী আমল করবে, চলাফেরা করবে। যদি তুমি বান্দা সেটা করতে না পারো তাহলে খেয়াল রাখো তোমার জন্য আখিরাতে কি রয়েছে, ভীষণ শাস্তির ব্যবস্থা রয়েছে। এই কথাগুলো আমরা সবাই জানি, জানি কি জানি না? জানি। আমরা জানি বিষ খাইলে মানুষ মারা যায়, এরপরও প্রতিনিয়ত আমরা বিষ খাচ্ছি, খাচ্ছি কি খাচ্ছি না? ইচ্ছায় অনিচ্ছায়। যে শাকসবজি খাচ্ছি, মাছ গোস্ত খাচ্ছি, বলেন তার ভিতরে বিষ আছে কি নেই? হ্যাঁ, খাওয়া কি বন্ধ করছি? বন্ধ করিনি।
এরপরে সরাসরি আরেকটু আরেকটু ভালোভাবে বিষ খাচ্ছি, যেমন যারা বিড়ি সিগারেট তামাক জাতীয় দ্রব্য, তবে ইয়াবা বাবা ওইটা সেটা আরো কিছু আছে না, যারা এগুলা খায় ওরা সরাসরি কি বিষ খাচ্ছে না? খায়। তারাও জানে এটা একটা বিষ, স্বাস্থ্যের ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য এটা উপকারী না, এরপরেও খায়। অনেক লোক আছে কাশতে কাশতে দম দেয়, এরপরেও খায়। আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল জেনে শুনেও অনেকে খাদে পড়াটাকে কি করে পছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও বারবার বারবার সতর্ক করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যে আমার বান্দারা জানার পর গিয়েও ভুল করবে, জানার পর গিয়েও শয়তানের ধোঁকায় তারা পড়ে, শয়তানের ধোঁকায় পড়বে, ভুল করবে। এজন্য বারবার মানুষকে সতর্ক করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা 2 লক্ষের বেশি কি করেছেন? নবী রাসূল প্রেরণ করেছেন। এরপরে আবার সাহাবা আজমাইনদের জামাত রেখেছেন, তাবিঈনদের জামাত রেখেছেন, তাবিঈনদের জামাত রেখেছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখবেন শুধু মানুষকে সতর্ক করার জন্য। কি করার জন্য বলেন? সতর্ক করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন মানুষকে ততক্ষণ পর্যন্ত কষ্ট দেই না, আযাব দেই না, শাস্তি দেই না কোন অন্যায়ের কারণে, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে সতর্ক না করি, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে কোন নবী রাসূল না পাঠাই, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে কোন প্রতিনিধি না পাঠায়। কথা বুঝে আসছে? আল্লাহ বলেও দিচ্ছেন যে আমি সতর্ক করার জন্য তোমাদের কাছে আমার পক্ষ থেকে একজন মেসেঞ্জার আমি পাঠাবো, পাঠাইয়ে তোমাদেরকে আমি সতর্ক করব, একবার না বারবার সতর্ক করব। করার পরেও যখন তোমরা তাদের কথা শুনবে না, তোমরা এরপরে অন্যায় করতে থাকবে, তখন একটা সময় আমি তোমাদেরকে পাকড়াও করে ফেলবো, একটা সময় আমি তোমাদেরকে ধরে ফেলবো। আর যখন আমি ধরে ফেলবো, ইন্না আযাবি লাশাদীদ, তখন আমার শাস্তিটা খুব ভয়ঙ্কর হবে। তখন আর আমার কাছে কোনো সুপারিশ কি চলবে না, কোনো সুপারিশ চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বেহুদা মানুষ পাঠাই নাই, আবার পাঠাইছে কোনো গাইডলাইন দেয় নাই, কোনো গাইডার দেয় নাই, কোনো সতর্ককারী আমাদেরকে দেন নাই, এরকম তো নয়। সবকিছুই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন শুধু আমরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছি। কিসের অপেক্ষায় রয়েছে? চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছি। আর এই ফলাফল কায়েম হবে আমাদের মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর আগে নয়, মৃত্যুর আগে নয়। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলা মূলত বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি আমি পাঠাতে চাই, যারা দুনিয়াতে আমার দ্বীন কায়েম করার জন্য দুনিয়াতে তারা কি করবে? কাজ করবে। আল্লাহ খলিফা নিযুক্ত করতে চাইছেন, কোন রাজা বাদশাহ নিযুক্ত করতে আল্লাহ চান নাই। কথা বুঝতেছেন? কোন রাজা বাদশাহ, কোন দলনেতা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়োগ করতে চান নাই, আল্লাহ খলিফা নিয়োগ করতে চেয়েছেন। এজন্যই তো ইসলামের সুলগ্ন থেকে খলিফাই ছিলেন, খলিফাতুল মুসলিমিন। কি বলেন? কারা ছিলেন? খলিফাতুল মুসলিমিন। তারা পুরা দুনিয়া শাসন করেছেন, কোন শব্দও হয় নাই। বাঘে বসে এক ঘাটে পানি খাইছে, কেউ কারো প্রতি আক্রমণ করে নাই। ইনসাফ, ইনসাফ থাকার কারণে কেউ অন্যায় করেছে, ইনসাফের সাথে তার সমাধান করা হয়েছে। আজকে দুনিয়ার থেকে ইনসাফ জিনিসটা উঠে গেছে। কি উঠে গেছে? কথা কয় না। ইনসাফ জিনিসটা উঠে গেছে। ইনসাফ উঠে যাওয়ার কারণে শুধু পশুর উপরে আক্রমণ করে ক্ষান্ত হচ্ছে না,
আজকে আশরাফুল মাখলুকাত মানুষ মানুষের উপরে পর্যন্ত সামান্য জিনিসের জন্য মারাত্মক ভাবে আক্রমণ করে বসে আছে। করে কি করে না? করতেছে। ইনসাফ জিনিসটা আমাদের মাঝ থেকে উঠে গেছে। আমরা এটাও জানি না যে আমরা কেন আমার আরেকজন ভাইয়ের প্রতি আমি এতটা আক্রোশ, আমার দিলের ভিতরে এটা আসে না। আরে আমিও মানুষ, সেও মানুষ। হতে পারে আমাদের রাজনৈতিক দর্শন ভিন্ন, হতে পারে আমাদের মতাদর্শ ভিন্ন, হতে পারে সে ভালো নামাজ পড়ে, আমি ভালো নামাজ পড়ি না, হতে পারে সে আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা হতে পারিনি, হতে পারে সে আমার থেকে সুন্দর, আমি কালো, হতে পারে সে আমার থেকে বড় লোক, আমি হয়তো গরিব। কথা কয় না? কিন্তু এর জন্য শুধুমাত্র সামান্য কিছু জিনিসের জন্য, একটা পদের জন্য, একজনকে ক্ষমতা থেকে নামাই আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য আমরা যেভাবে মারাত্মক ভাবে আক্রমণাত্মক হয়ে আছি, এর দ্বারা কাল কিয়ামতের ময়দানে আমাদের কি উপায় হবে? কি উপায় হবে? আরে ভাই, কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিগুলোরও একটা ছোটখাটো বিচার করবেন। দেখবেন মাঝে মধ্যে কিছু কুকুর একে অপরের এরকম কামড়ায় পুরো শরীরে দাগ ফেলাই যায়। কাল কিয়ামতের ময়দানে ওই কুকুরগুলাও আল্লাহর দরবারে বিচার দিবে, আল্লাহ আমার ভাইয়েরা এই কুকুরগুলো আমার উপরে জুলুম করেছে, আপনার কাছে ইনসাফ চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুকুরদেরও বিচার করবেন। করার পরে আল্লাহ তাআলা বলবেন, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তোমাদের আর কোনো কাজ নেই। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। তাদের এই পরিস্থিতি দেখে কিছু কিছু মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকের দিনে যদি আমরাও এভাবে মাটি হয়ে যেতে পারতাম, আমাদের জন্য যদি জান্নাত জাহান্নাম বরাদ্দ না থেকে যদি আমাদের বিচারটাও যদি এরকম সহজ হয়ে যেত, যে আমাদের বিচারটা শেষ করে আমাদেরকেও মাটি এরকম করে দেওয়া হতো। কিছু মানুষ আফসোস করে বলবে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, না না, তোমাদের জন্যই জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস আমি রেখে দিয়েছি। কথা বুঝে আসছে? জান্নাত জাহান্নাম শুধুমাত্র মানুষ এবং জিন্নাতের জন্য সৃষ্টি করেছে। জান্নাত জাহান্নাম অন্য কোনো প্রাণীর জন্য সৃষ্টি করে নাই। তাহলে এই জান্নাত এবং জাহান্নাম এটা ভোগ করতে হলে আমাদেরকে কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন, কি পরিমাণ নেক আমলের প্রয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি কারো কল্যাণ কামনা করে তাকে নেক কাজ করার সুযোগ দেয়, আল্লাহ কারো কল্যাণ চাইলে তাকে নেক কাজ করার সুযোগ দেয়। যদি কারো কল্যাণ না চায়, তাকে নেক কাজ করার চেষ্টা করলেও তাকে নেক কাজ করতে সুযোগ দেওয়া হয় না। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, আল্লাহ আমাকে তোমার নেক কাজ বেশি বেশি করে করার তৌফিক দাও। কি বলতে হবে? আল্লাহ আমাকে তোমার নেক কাজ বেশি বেশি করে করার তৌফিক দাও। আল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আসছি, জোহরের নামাজটাও জামাতের সাথে পড়ার আমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জোহরের নামাজ জামাতের সাথে পড়ে আসছি, আল্লাহ আসরটাও আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দাও। আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ যদি না চায়, আমি জোহরের নামাজ জামাতের সাথে পড়ে গেছি, কিন্তু আসরের আগে আমার ইন্তেকালও হওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই, ইন্তেকালও যদি না হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা অটো আইসা আমাদের দিচ্ছে ধাক্কা, আমার পা উঠেছে ভাঙ্গা, আর জামাতের সাথে নামাজ পড়ার কি সুযোগ নাও তো হতে পারে। এরকম ঘটনা হয় কি হয় না? বহুত আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। দুনিয়ার সবকিছু আমি গাছ ধরে করতে পারি, শক্তি বলে করতে পারি, টাকার বলে করতে পারি, কিন্তু ইবাদত, আল্লাহর আনুগত্য এমন একটা বিষয় যেটা আল্লাহর তৌফিক ছাড়া করা সম্ভব নয়। আল্লাহর তৌফিক ছাড়া করা সম্ভব নয়। আর এই তৌফিক চাইতে হইলেও একটা কিছু উসিলার দরকার আছে। কিছু কিসের দরকার আছে? উসিলার দরকার আছে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। কারো ব্যক্তিত্ব দিয়ে দুনিয়া চলবে না, কিছু উসিলা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে টিকায় রাখবে। কিছু উসিলা দিয়ে দুনিয়াকে কি করবে? টিকায় রাখবে।
কারো ব্যক্তিত্ব দিয়ে দুনিয়া টিকায় রাখবে না। ওই যে বনি ইসরাইলের 3 জন যুবকের কথা হাদিস শরীফের মধ্যে আসছে। 3 জন যুবক এরকম একটা গর্তের ভিতরে বন্দী হয়ে গেছে। উপর থেকে পাথর এসে গর্তের মুখ ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে সবাই চিন্তা করলো যে রে, সবাই প্রত্যেকের জীবনের এমন কোন ঘটনা আছে কিনা যেটা শুধুমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করেছি। এরকম কোন কাজ আছে কিনা, নেক আমল আছে কিনা, সেটাকে স্মরণ করে উসিলা করে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও। সেটাকে উসিলা করে আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। এক যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, সারাদিন আমি সরে বকরি চড়াই, সন্ধ্যাবেলা বাড়িতে আইসা দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে 1 গ্লাস দুধ পান করাই, তারপরে আমার সন্তানদেরকে খেতে দেই। কিন্তু ওই যে একটা দিন আমি আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। আসার পরে দেখি আমার মা জননী ঘুমাই গিয়েছে, আমার সন্তানগুলা ক্ষুধায় কাতর, কিন্তু আমি আমার মাকে পান করানোর আগ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে পান করাই নাই। আল্লাহ, আমার এই কাজটাও যদি শুধুমাত্র তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ আমাদের কাজকে এই বিপদ থেকে তুমি মুক্তি দাও। সুবহানাল্লাহ করতেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। সে শুধুমাত্র খালেস ভাবে কার সন্তুষ্টির জন্য কাজ করছে? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে। এজন্য আল্লাহ তাআলা পাথরকে একটু সরাই দিয়েছে, পাথরটা একটু সরে গিয়েছে। আরেকজন দোয়া করতেছে, আল্লাহ, আমার না একজন চাচাতো বোন খুব রূপসী ছিল, আমি না তার প্রেমে আসক্ত ছিলাম, তার সাথে জিনায় লিপ্ত হওয়ার বহুত মন মানসা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আমি না তাকে কিছু প্রেমের প্রস্তাবও দিয়েছিলাম, সে আমাকে শর্ত দিয়েছিল যে তুমি যদি 1,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো, আমি তোমার প্রেমের প্রস্তাব কবুল করব। আল্লাহ, আমি তাকে স্বর্ণও দিয়েছিলাম, তার সাথে আমি প্রেম নিবেদনও করেছিলাম, তার সাথে আমি যৌনাচার করার জন্য যখন আমি গিয়েছিলাম, তখন আমার চাচাতো বোনটা আমাকে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার এই গুনার অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আল্লাহ, আমি না সেদিন শুধুমাত্র তোমার ভয়ে ইখলাসের সাথে আমি আমার চাচাতো বোনটাকে ছেড়ে দিয়েছিলাম, তাকে ক্ষমা করে দিয়েছিলাম। আল্লাহ, যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য হয়, তাহলে তুমি আমাদের কাজকে এই বিপদ থেকে উত্তীর্ণ করো। বলেন, তাদের যে ছোটখাটো আমলগুলা, এরকমও কি কোন একটা আমল আমাদের মাঝে আছে? বলতে পারবো আমরা যার উসিলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে? আমাদের ভিতর থেকে সবচাইতে বড় জিনিস ইনসাফ জিনিসটা উঠে গেছে, আমাদের ভিতর থেকে মনুষ্যত্ব বোধটা উঠে গেছে, মনুষ্যত্ব বোধটাই উঠে গেছে। আমরা দুনিয়াটাকে বানাই দিছি এটা এমন একটা অবস্থা যে রাজত্ব কায়েম করতে হবে, আমি রাজা হতে হবে, না হয় আমার নেতাকে রাজা বানাইতে হবে। সবাই আছি এটা নিয়ে ব্যস্ত, সবাই এটার পিছনে দৌড়াইতেছি, কিন্তু আল্লাহর হুকুম কি সেদিকে আমাদের বিন্দু মাত্র তোয়াক্কা নাই। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করব, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করব যারা ইনসাফ কায়েম করবেন। এখন বলবেন হয়তো অনেকেই তো ইনসাফের কথা বলে, আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব। খেয়াল রাখবেন, সংক্ষেপ কথা, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। আমাদের বর্তমান প্রচলিত যতগুলা পদ্ধতি রয়েছে, সবগুলা পদ্ধতি কিন্তু অবৈধভাবে, এগুলা বৈধ পদ্ধতি একটাও নেই। বৈধ পদ্ধতি কি? একটাও নেই। বলবেন সেটা আবার কি বলছেন? আমাদের বর্তমান দেশের পরিস্থিতিটা হলো, ক্ষমতার যেই উৎসগুলো আমরা মনে করে থাকি, ক্ষমতার উৎস কি? জনগণ। কথা বলেন, ক্ষমতার উৎস কি মনে করি আমরা? এখানেই তো অবৈধ সম্পর্ক বসে রয়েছে। আলো শিরিক পরিপূর্ণ কি? শিরিক। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমরা মনে করে রয়েছি সকল ক্ষমতার মালিক জনগণ। এখানেই তো সমস্যা।
অন্য কোনো দিকে যাওয়ার আমাদের দরকার নাই। জনগণ চাইলে আমরা ক্ষমতায় আসবো, জনগণ না চাইলে আমরা ক্ষমতায় যেতে পারবো না, এমন কথাও আমাদের নেতারা বলে কি বলে না? সমস্যা তো এই জায়গায়, কথা বুঝতেছেন? তো জাতের শুরুতেই গলত, এ আমার ভবিষ্যতে ভালো কাজ করবে কিভাবে, তার দ্বারা ভবিষ্যতে ভালো কাজ হবে কিভাবে, বুঝার জন্য আরেকটু ডিপে বলি, যে মানুষের জন্ম পরিচয়টাই সমস্যা, ওই মানুষটা যদি কোনোদিন বিসিএস ক্যাডারও হয়, মানুষ তাকে সম্মান দিবে? সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে? হ্যাঁ, কেন কেন পারবে না? কারণ তার গোড়াতে সমস্যা। কোন জায়গায় সমস্যা? গোড়াতে সমস্যা। উদাহরণস্বরূপ বলতে হয়, আমাদের দেশের মানুষের এমন স্বভাব, ওই যে সাতখিল একটা জায়গা আছে, খিলপাড়া, সাতখিল, নোয়াখালী সাতখিল উপজেলা একটা জায়গা আছে খিলপাড়া। খিলপাড়ায় একজন ডিসি সাহেব আছেন, তাদের ফুল ফ্যামিলির সবাই উচ্চ শিক্ষিত। একজন ডিসি সাহেব আছেন, হাসান ডিসি নামে পরিচিত, এখন জীবিত আছে কিনা জানি না। তিনাদের বাড়িতে যে একটা মাদ্রাসাও আছে, তো তিনাদের বাড়ির একটা নাম আছিল, এই কি একটা নামে মানুষে ডাকতো। তখন সবাই যখন শিক্ষিত, এরা ডিসি হয়েছে, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে, সবাই মিলে চিন্তা করলো যে আমাদের বাড়ির নামটা একটু পরিবর্তন করা দরকার। কথা বুঝতেছেন? পরিবর্তন করা দরকার। তো কিভাবে পরিবর্তন করবে? তারা 14টা গরু জবাই করে 14 গ্রামের মানুষকে খাওয়াইছে। বলেন, গরু 14টা ঠিক আছে, 14 গ্রামের মানুষ দাওয়াত দিলে কোন মানুষ 3বারও খাইছে, কোন মানুষ একবারও খাইলে হয়। কথা বুঝেন নাই? কারো ভাগে গোস্ত পড়ছে, কারো ভাগে হাড্ডিও পড়ছে। এই পরিস্থিতিতে মানুষ যাইতে যাইতে বলতেছে এটা হাড্ডিয়া লাগো বাড়ি। কার বাড়ি? হাড্ডিয়া লাগো বাড়ি। পরে কয় কি নাম পরিবর্তনের লাই এত লাখ লাখ টাকা খরচ করলাম, ওই নাম পরিবর্তন হয়েছে, তবে ওই একটা শেয়ারই আরেকটা হচ্ছে। আমাদের দেশের পরিস্থিতিটাও এরকম, কার থেকে ক্ষমতা নিয়ে কাকে ক্ষমতা দিবেন, কার থেকে ক্ষমতা নিয়ে কাকে ক্ষমতা দিবেন, সবাই একই একই গতিতে হাঁটতেছে। কেউ ভালো কোনো অবস্থানে কি নাই, কারণ হলো আমাদের ভিতর থেকে ইনসাফ চলে গেছে। আল্লাহর হুকুম আহকাম গুলো আমরা বিন্দু মাত্র জানি না, কিভাবে আমরা দুনিয়াতে চলতে হবে, কিভাবে দুনিয়াবাসীকে চালাইতে হবে। দুনিয়াবাসী পরে বাদ দেন, আজকে আমি আমার পরিবারের কতটুকু আমরা নিগরানি করতে পারছি ইসলামিক বিধিবিধান মতো, আমি আমার পরিবারের কতটুকু দায়িত্ব ইসলামী বিধিবিধান মতো ফলো করে আমি আমার পরিবারের লোকজনদেরকে চালাতে পারতেছি। কথা বুঝে আসছে? আমি আমার পরিবার কন্ট্রোল করতে পারি না, পরিবারের ভিতরে ইসলাম প্রবেশ করাতে পারি নাই, পরিবারের লোকজনদেরকে ইসলামের জন্য আমি ধাবিত করতে পারি নাই। আজকে আমার মা বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়েরা আজকে দিন প্রচারের জন্য তুমি আর এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। কথা বুঝেন নাই? কোন নবী আলাইহিস সালামের কোন স্ত্রী, কোন কন্যা এরকম বাইরে বাইরে ঘুরছে দিন প্রচারের জন্য? আল্লাহ তো কোরআনে ঘোষণাই দিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মহিলারা থাকবে ঘরের কুঠরিতে, তারা সেখানে থাকি আল্লাহর দ্বীন ধর্ম পালন করবে, আল্লাহর দ্বীন ধর্ম পালন করবে। একান্ত ঘরের বাইরে যাইতে হইলে তারা তাদের পুরো আপাদ মস্তক তারা ভালোভাবে ঢেকে বের হবে। কার ঘোষণা এটা? আল্লাহ। কথা কয় না। আমাদের মা বোনদের অবস্থা কি তা বুঝেন নাই? নিজের ভিতরে 3.5 বডির ভিতরে ইসলাম নাই, কিন্তু আমরা ইসলামের জন্য খুব বেশি পেরেশান হয়ে গেছি। কেউ ইসলাম কায়েমের জন্য আমরা এদিক সেদিক ঘুরে ফিরে ব্যস্ত। বলেন, আল্লাহর বিধিবিধান গুলার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব কোন বিষয়ের? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোনটার গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। হজ করা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? পুরুষের উপরে না নারীর উপরে না সবার উপরে? সবার উপরে। পুরুষের উপরে যদি হজ ফরজ হয়, পুরুষ একা কিভাবে হজ করতে যাইতে পারে, কিন্তু একজন নারীর উপরে যদি হজ ফরজ হয়, সে কি একা কিভাবে যাইতে পারে? হ্যাঁ, যাওয়ার অনুমতি আছে? যেখানে আল্লাহর ফরজ বিধান
একাকী পালন করার জন্য ঘর থেকে বের হওয়ার কোনো নারীর অধিকার নাই, সেখানে মুস্তাহাব আমলগুলো করার জন্য কিভাবে নারীকে সমাজে বের হওয়ার অনুমতি কে দেয়? কথা বুঝতেছেন আমার? কে দেয়? কারা দেয়? বোঝা গেল গাল মে কুছ কাল হয়, এদের দ্বারা অন্তত কখনো ইসলাম কি হবে না, তৈরি হবে না। ইসলাম অন্তত দুনিয়াতে কায়েম হবে না। ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহর যে খেলাফতের যে ব্যবস্থা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেই উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে, যেই উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে খেলাফতের ব্যবস্থা রেখেছেন, যেইভাবে রেখেছেন, ঠিক তার ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই।